নিত্যকাল ধরে আনন্দিত চিত্তে শ্রবণ করতে হয়, নিত্যকাল ধরে আনন্দিত চিত্তে কীর্তন করতে হয়। চিন্তয়ম চিন্তয়ম ভক্তিয়াস, নিত্যকাল ধরে স্মরণ করতে হয়, চিন্তা করতে হয়। এখন আমরা যারা এখানে বসে আছি, কিছু না কিছু আমাদের চিন্তা হচ্ছে, কিন্তু কারুর চিন্তা হচ্ছে আমি কি বলবো, কারুর চিন্তা অন্য কিছু। আপনারা জানেন আপনারা এখন কি চিন্তা করছেন। কিন্তু কৃষ্ণদাস বেদান্ত স্বামীন ইতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিষে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্യോ वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। परम पुरुषोत्तम भगवान श्री कृष्णेर अनंत रूप अनंत लीला, ভগবানের যে বিভিন্ন লীলা রয়েছে সেই লীলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুটি। এক, নিজে বিভিন্ন রস আস্বাদন করা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করা সেই সমস্ত লীলা আকর্ষণের মাধ্যমে। ভগবান জগন্নাথ রূপে লীলা করলেন। ঔদার্য প্রভু কোথায়? ঔদার্য প্রভু আমাকে যদি ক্লাস দিতে বলো, অডিয়েন্সকে শান্তি রাখার দায়িত্ব তোমাদের। এখানে কথা বলবো, ওখানে কথা বলবো, আমার অসুবিধা। হরে কৃষ্ণ। যারা বিভিন্ন স্টলে সেবা করছেন বা যারা দর্শনার্থী ভক্তবৃন্দরা আছেন, এখানে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, তাই আপনাদের মঙ্গলের জন্য বলা হচ্ছে আপনারা এমন কোনো আচরণ, এমন কথাবার্তা, এমন কোনো ব্যবহার করবেন না যার জন্য পাঠকের চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ হয় এবং কৃষ্ণ কথার প্রতি অপরাধ হয়। তাই আপনাদের যদি কোনো কিছু কথা বলার থাকে আপনার প্রাঙ্গণের বাইরে গিয়ে কথা বলে আবার আসুন। কিন্তু অনুরোধ করছি আপনাদের কাছে
এখানে যেন পিন ড্রপ সাইলেন্ট থাকে। যারা সেবা করছেন তাদেরকেও অনুরোধ করছি, এমনকি অল্টারের ভেতর বা যারা বিভিন্ন টেবিলে বসে সেবা করছেন। ধন্যবাদ সবাইকে। আর যারা গেটে দাঁড়িয়ে আছেন, আপনার গেটটা ছেড়ে দাঁড়ান, গেটটা ছেড়ে সকলে দাঁড়াবেন। হরে কৃষ্ণ। জগন্নাথ দেব করুণা করে এই লীলা করলেন, এই রূপ দর্শন করালেন, আর সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। জগন্নাথ দেব যদি করুণা না করে এই রূপ দর্শন না করাতেন, নারদ মুনি যদি ভগবানকে অনুরোধ না করতেন যাতে হে প্রভু এই রূপ সবাই দর্শন করুক, এই লীলা যদি না হতো তাহলে তো আমরা এখানে বসে থাকতে পারতাম না। সেই জন্য এক, ভগবানের ইচ্ছা বিভিন্ন রস আস্বাদন করা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মতো বদ্ধজীবদেরকে করুণা করা। ভগবান নিজেই আসেন ভক্তরূপে, এবং ভক্তরূপে ভগবান আবির্ভূত হয়ে উনি নিজের মহিমা প্রকাশ করেন। অচল জগন্নাথ রূপে আবির্ভূত হলেন, আর সচল জগন্নাথ রূপে মহাপ্রভু অবতীর্ণ হলেন। সচল জগন্নাথ রূপে মহাপ্রভু অবতীর্ণ হয়ে অচল জগন্নাথের মহিমা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশ করলেন। তো আজকের যে লীলা আমরা শ্রবণ করব, এটা অনেক বড় লীলা। তো আমরা কিছুটা আজকে শ্রবণ করব, কিছুটা আগামীকাল আমরা শ্রবণ করব। এই লীলা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে বর্ণনা করেছেন, কিঞ্চিত মাত্র প্রভুপাদ যেভাবে তাৎপর্য বর্ণনা করেছেন, কিঞ্চিতভাবে যতটুকু আমি বুঝেছি সেটা বলার চেষ্টা করব। এই মানব জীবনে আমরা কিন্তু অনেক কিছু শ্রবণ করেছি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনারা অনেক কিছু শ্রবণ করেছেন, কিন্তু অনেক কথা শুনেছেন, অনেক কথাও বলেছেন। কিন্তু কোন শ্রবণের মাধ্যমে মানব জীবন সফল হয় আর কোন কথা বলার মাধ্যমে মানব জীবন সফল হয় সেটা বোঝার দরকার। ব্যাঙও অনেক শব্দ করে, ব্যাঙ। কিন্তু ব্যাঙ যখন শব্দ করে তখন সাপ আসে, খুব সাবধান। এই জিহ্বা যদি আমরা অপব্যবহার করি আমরা কিন্তু নরকে যাব। জিহ্বার সদ্ব্যবহার করুন, এই মানব জীবনে গোলক বৃন্দাবনে যাবেন। সেই জন্য শ্রবণ কীর্তনের সময় কোনোভাবে যাতে বিঘ্ন না ঘটে সেটা আমাদের লক্ষণীয় বিষয়। শ্রবণ করতে হয়, কি শ্রবণ করব সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে বুঝিয়েছেন, অনেক করে বুঝিয়েছেন। মহাভাগবত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা যদি আমরা না শ্রবণ করি, না মানি, কার কথা মানব আমরা? তো আমরা একটা শ্লোক বলছি, আপনারা আমার পরে পরে এই শ্লোকটি বলবেন। বলুন। শ্রূয়তম শ্রূয়তম নিত্যম। আবার শ্রূয়তম শ্রূয়তম নিত্যম গীয়তম গীয়তম মুদা চিন্তয়াম চিন্তয়াম ভক্ত্যস চৈতন্য চরিতামৃতম। হে ভক্তগণ, আপনারা নিত্যকাল আপনারা শ্রবণ করুন। এই যে শ্রবণ করছেন আপনারা সকাল থেকে, অনেক কথা শ্রবণ করেছেন, কোনো কথা আপনার শ্রবণ করে মনে হয়েছে নিত্যকাল যেন আমরা শ্রবণ করি? কেউ যদি আপনাকে বলে কেমন আছো, এটা তো শ্রবণ করলেন,
এটা মনে হয় ওনার থেকে নিত্যকাল শুধু শ্রবণ করি, কেমন আছো কেমন আছো কেমন আছো। কেউ জিজ্ঞাসা করছে, কেউ আমাদেরকে বলছে তুমি খারাপ, নিত্যকাল ধরে ওটাই শুনতে ইচ্ছা করে, তুমি খারাপ তুমি খারাপ। কি আমাদের শুনতে হবে নিত্যকাল ধরে, আর কি বলতে হবে, কি কীর্তন করতে হবে, নিত্যকাল ধরে কীর্তন করতে হবে আনন্দিত চিত্তে। মুদা মানে আনন্দিত চিত্তে, নিত্যকাল ধরে আনন্দিত চিত্তে শ্রবণ করতে হয়, নিত্যকাল ধরে আনন্দিত চিত্তে কীর্তন করতে হয়। চিন্তয়ম চিন্তয়ম ভক্তিয়াস, নিত্যকাল ধরে স্মরণ করতে হয়, চিন্তা করতে হয়। এখন আমরা যারা এখানে বসে আছি, কিছু না কিছু আমাদের চিন্তা হচ্ছে, কিন্তু কারুর চিন্তা হচ্ছে আমি কি বলবো, কারুর করে চিন্তা অন্য কিছু। আপনারা জানেন আপনারা এখন কি চিন্তা করছেন, কিন্তু কৃষ্ণদাস বলছেন এমন কি আছে নিত্যকাল ধরে স্মরণ করা উচিত, নিত্যকাল ধরে কীর্তন করা উচিত, আর নিত্যকাল ধরে শ্রবণ করা উচিত। তা হচ্ছে চৈতন্য চরিতামৃতম, শ্রীমন মহাপ্রভুর গুণকথায়, গুণমহিমায়। তো আমরা আগে আলোচনা করলাম যে মহাপ্রভু দুটি উদ্দেশ্য নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছেন। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এক, প্রেম রস আস্বাদন করতে এসেছেন মহাপ্রভু, আর রাগ মার্গ প্রচার করতে। যে রাগ মার্গ যে প্রচার বা আপনি আচারি ভক্তি শিখাইমু সবারে, মহাপ্রভুর মনোভাব হচ্ছে আমি নিজে আচরণ করে আমি জগৎবাসীকে শিক্ষা দেব কিভাবে ভক্ত হতে হয়। তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই রথযাত্রা। এই রথযাত্রায় অংশগ্রহণ করে শ্রীমান মহাপ্রভু কি ভাব নিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, কি ভাব নিয়ে রথের দড়ি টেনেছিলেন, কি ভাব নিয়ে কীর্তন করেছেন, কি ভাব নিয়ে নৃত্য করেছেন, এটি সমস্ত ভক্তদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। গৌড়ীয় বৈষ্ণব হিসাবে আমরা ওই ভাব নিয়েই রথযাত্রায় আমরা অংশগ্রহণ করি। মহাপ্রভু কিভাবে রথযাত্রা অংশগ্রহণ করেছিলেন সেটি বর্ণনা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে শ্রীমান মহাপ্রভুর যে ভাব ছিল জগন্নাথের সামনে, যে ভাব নিয়ে উনি কীর্তন করেছেন, যে ভাব নিয়ে উনি নৃত্য করেছেন, সমগ্র জগৎবাসী তা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন। শুধু তাই নয়, জগন্নাথ বিস্মিতা, এমনকি জগন্নাথ দেব স্বয়ং উনি স্তম্ভিত হয়ে গেছিলেন জগন্নাথ দেবের এই ভাব দেখে। সেই জন্য আমি বলছি, আপনারা আমার পরে পরে বলবেন বাংলা শ্লোক। আপনারা শ্রোতা তো, বলুন হরে কৃষ্ণ। আমি জিজ্ঞাসা করছি, আপনারা উত্তর দেন। আপনারা কি শ্রোতা? শুনতে পাচ্ছেন না, জোরে আরেকবার। আপনারা যদি সত্যিকারের শ্রোতা হন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আপনাদেরকে প্রণাম জানাচ্ছেন। কারণ উনি এখন যেটা বর্ণনা করতে যাচ্ছে, এই লীলা কেউ যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি এই জীবনেই গৌরাঙ্গ প্রেম পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে।
অদ্ভুতভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই লীলা বর্ণনা করার আগে শ্রোতাদের মহিমা বর্ণনা করছেন। আপনারা কেমন শ্রোতা হবেন সেটা কার উপর নির্ভর করছে। আপনারা কেমন ভাবে শ্রবণ করবেন এটা কার উপর নির্ভর করছে। কার উপরে? জোরে, কার উপরে? নিজের উপরে। আপনারা এখন শ্রবণ করবেন না ঘুমাবেন না গল্প করবেন না এরপরে প্রসাদের কথা চিন্তা করবেন না মোবাইল দেখবেন, এটা আপনাদের। কিন্তু যারা হৃদয় দিয়ে শ্রবণ করবেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমেই বলছেন, জয় শ্রোতাগণ। আমার পরে পরে বলুন, জয় শ্রোতাগণ শুনা করি এক মনে রথযাত্রার নৃত্য প্রভুর পরম মোহন। আরেকবার, জয় শ্রোতাগণ শুনা করি এক মন রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন। তো যারা যারা জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ চান, মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ চান, দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই প্রথমবার না, অনেকবার শ্রোতাদের উনি প্রশংসা করেছেন। এমনকি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক জায়গায় বর্ণনা করেছেন, আমি সেই সমস্ত ভক্তদের চরণে আমি প্রণাম করি যারা হৃদয় দিয়ে চৈতন্য চরিতামৃত যারা শ্রবণ করবেন। কারণ যারা চৈতন্য চরিতামৃত শ্রবণ করবেন তারা সাধারণ কেউ নয়। আমি জানি না আপনারা দুপুরে এখানে কেন এসেছেন। আজকে শনিবার, ছুটির দিন, কেন এসেছেন আপনারা এখানে? কেন এসেছেন? ঘর থেকে বেরোচ্ছেন, কেউ জিজ্ঞাসা করছেন আপনাদেরকে, কোথায় যাচ্ছ? অমুক জায়গায় যাচ্ছি। কেন যাচ্ছ? আমি জানি না। আপনাদের মুখগুলো ঠিক সেরকম। প্রশ্ন করছি, কোনো উত্তর নেই। আমি জানতে চাইছি আপনারা এই ছুটির দিনে শনিবারে এখানে কেন এসেছেন? এইটা হৃদয়ে ধারণ করতে হয়। কেন? কারণ যখনই আমরা এখানে ঢুকে আমরা ভুলে যাই কি উদ্দেশ্য আমরা এখানে এসেছিলাম। আমাদের উদ্দেশ্য পাল্টে যায়। পরিস্থিতি অনুযায়ী, ভাব অনুযায়ী আমাদের মানসিকতা পাল্টে যায়। কেন? আমাদের মনে দৃঢ়তা নেই। ভক্ত হতে এসেছি, দুদিন পরে আমরা অভক্ত হয়ে যাই। জব করতে এসেছি, দীক্ষা নেওয়ার পরে আমরা জব করি না। গুরুদেবের সামনে প্রতিজ্ঞা করি, 2 দিন পরে পালন করি না। গুরুদেব বলেন অপরাধ করো না, আর নিয়মিত জেনে শুনে আমরা অপরাধ করি। পরচর্চা, পরনিন্দা করার কথা না, কিন্তু নিয়মিতভাবে 10 বার অপরাধ না করলে আমাদের পেটে ভাত হজম হয় না। কেন এরকম হয়? কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা ইস্কনে এসেছিলাম সে উদ্দেশ্য আমরা ভুলে গেছি। জানি না ওদার যে প্রভু আপনাদেরকে কি বলেছেন, যে আমি শুনেছি আজকে নাকি দুর্গাপুরের ভক্তবৃন্দরা এসেছেন। কেন এসেছেন আমি জানি না। তার অন্যতম কারণ নিশ্চিত রূপে প্রসাদ পেতে এসেছেন। হ্যাঁ কি না? কারা কারা গৌর কথা শ্রবণ করতে এসেছেন এখানে? এরকম করে হাত তুলছে। কেন এরকম আমাদের এই অবস্থা? আমাদের দুরবস্থার জন্য আমরা দায়ী, আর কেউ দায়ী না। আমাদের ভক্তি জীবনে এই দুরবস্থার জন্য আর কেউ দায়ী নয়। বুঝেছি তো, আমরা শুনেছি, আমরা প্রতিজ্ঞা করেছি গুরুদেবের সামনে। কেন আমাদের এই দুরবস্থা? আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের শ্রবণে আসক্তি নেই, কীর্তনে আমাদের আসক্তি নেই। এই জন্য সেই জন্য দেখবেন হয় অধ্যায়ের আগে নালে অধ্যায়ের পরে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রত্যেকটি অধ্যায় উনি শ্রোতাদের উপরে অনেক প্রাধান্য দিয়েছেন। প্রণাম করে, শাসন করে বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে মানব জীবনে শ্রবণ এবং কীর্তন ব্যতীত ভক্তি জীবনের কোনো অস্তিত্ব নাই। ভক্তি জীবন মানে হচ্ছে শ্রবণ এবং কীর্তন। যেই ভক্তের শ্রবণ কীর্তনে মন নেই, আমরা শুধু নামে ভক্ত। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সাবধানতার সাথে এইখানে উনি জয়ধ্বনি দিচ্ছেন। কেন? যাতে আমরা একটু উৎসাহ পাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আপনাদের জয়ধ্বনি দিচ্ছেন, কেন আপনারা এখানে বসেছেন গৌর কথা শ্রবণ করার জন্য। কীরকম শ্রবণ করবেন, কি মানসিকতা নিয়ে আপনি শ্রবণ করবেন, যার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জয়ধ্বনি দিচ্ছেন। বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভুর এটি প্রথম রথযাত্রা অংশগ্রহণ। এর পূর্বে শ্রীমান মহাপ্রভু নীলাচলে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করেননি। মহারাজ প্রতাপ রুদ্র, যিনি অনেক দশক ধরে রথযাত্রা করে আসছেন, উনার জন্য এই রথযাত্রা পুরো ব্যতিক্রম। এক আলাদা উৎসাহ উদ্দীপনা উনার হৃদয়ে। কেন? কারণ এটি হচ্ছে শ্রীমান মহাপ্রভুর প্রথম রথযাত্রা। মহারাজ প্রতাপ রুদ্র মহাপ্রভুকে দর্শন না করেই মহাপ্রভুকে ভগবান রূপে মেনেছেন সর্বভৌম ভট্টাচার্যের জন্য, কাশী মিশ্রের জন্য, গোপীনাথ আচার্য আদি ভক্তবৃন্দের সান্নিধ্যে এসে মহাপ্রভুকে দর্শন করার পূর্বেই মানে হৃদয়ে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সচল জগন্নাথ। সেই জন্য উনি মন্দিরের যে পরিচয়, কাশী মিশ্র উনার রাজগুরু, সর্বভৌম ভট্টাচার্য যিনি রাজপণ্ডিত, এবং সমস্ত মন্ত্রীদের উনি আদেশ দিয়েছেন, অনুরোধ করেছেন যে এইবারে রথযাত্রা যেন সর্বশ্রেষ্ঠতম রথযাত্রা হয়, কারণ এইবার হচ্ছে সচল জগন্নাথ এবং অচল জগন্নাথের মিলন হবে রাস্তায়। সচল জগন্নাথ অচল জগন্নাথের মিলন হয়েছে মন্দিরে অনেকবার, প্রত্যেকদিন মিলন হয় মহাপ্রভুর সাথে জগন্নাথ দেবের, কিন্তু রাস্তায় সবার সামনে এইবার মিলন হবে। সেই জন্য ওনার সমস্ত পারিষদ বৃন্দকে মহারাজ প্রতাপ রুদ্র আদেশ দিয়েছেন এইবারে এমন করে আয়োজন করো এই রকম রথযাত্রা আগে পূর্বে কেউ কখনো যেন না দেখে থাকে। তো সেইভাবে আয়োজন শুরু হলো। সারা নীলাচলবাসী কি উৎসাহ উদ্দীপনা নিয়ে সমস্ত আয়োজন করেছিলেন। গৌড়ের থেকে শত শত ভক্ত নীলাচলে এসে ওনারা উপস্থিত হয়েছেন। রথযাত্রার মূল বিষয়বস্তু হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন। গতকাল জগন্নাথ দেব যখন শ্রী মন্দির থেকে বেরিয়ে আসলেন, দুর্গাপুরের মন্দিরের সামনে 3টি রথ সুন্দরভাবে সজ্জিত ছিল এবং অনেক ভক্ত। আমি দেখছিলাম জগন্নাথ দেবকে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং পূজারীরা আপ্রাণ চেষ্টা করছে জগন্নাথ দেব যেন
সুন্দরভাবে ওনার রথে অবস্থান করতে পারেন, সেই ব্যাপারে পূজারীরা অনেক সচেতন দেখছি। বিভিন্ন খাবার পানীয় সব সুন্দর করে সাজিয়ে রেখেছে, যাতে জগন্নাথ রথে বসেই, উনি তো খেতে ভালোবাসেন, আপনারা সবাই জানেন, খেতে ভালোবাসেন। বিভিন্ন পদ, বিশেষ করে রথে উনি শুকনো খাবার খান। তো এইখানে বর্ণনা করা হয়েছে যে এই যে ভক্তের এবং ভগবানের যে অপূর্ব মিলন, এই রথযাত্রা মহোৎসব, এই লীলার মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কেউ এসে সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারেন, মনের ভাব প্রকাশ করতে পারেন নিজের ভাষায়, নিজের ভাবে, যেখানে কোনো বাদ বিচার নাই। আরতি করতে পারেন, ভোগ লাগাতে পারেন, সব কিছু করতে পারেন। জগন্নাথ পুরীতে তো বিদেশিরা ঢুকতে পারে না, কিন্তু রথের সময় কোনো বাদ বিচার নেই। একজন ভক্ত যেমন বলছেন, হে প্রভু, তোমার অনন্ত রূপ, তোমার অনন্ত নাম, কিন্তু যখন আমি শুনি তোমার নাম হচ্ছে ভক্ত বৎসল, আমি তখন হতাশ হয়ে পড়ি যে তুমি তো তোমার ভক্তদেরকে করুণা করো, কিন্তু হে প্রভু, আমি তো ভক্ত না, তাহলে আমার কি হবে? তুমি নন্দনন্দন, তুমি যশোদা নন্দন, কিন্তু আমার কি হবে? হে প্রভু, তোমার নাম পতিত পাবন, যখন আমি শুনি তোমার নাম পতিত পাবন, তখন আমি হতাশা হয়ে যাই। কেন? কারণ আমি জানি আমি পতিত, কিন্তু আমি মানতে চাই না আমি পতিত। হ্যাঁ, আমরা সবাই বলি না, প্রভু আমি কত পতিত। সত্যিকারে কি আমরা মানি নাকি যে আমরা পতিত? না, মুখে বলি আমরা পতিত, ভাবি আমরা বিরাট কিছু। সেই জন্য হে প্রভু, তোমার নাম পতিত পাবন, কিন্তু যেহেতু আমি মানি না আমি পতিত, তাহলে আমার কি হবে? কিন্তু হে প্রভু, যখন আমি শুনি যে তোমার নাম জগন্নাথ, তুমি জগতের নাথ, এবং আমি এই মুহূর্তে এই জগতের বাসিন্দা, তখন আমার আনন্দে মনটা, হৃদয়টা ভরে উঠে। আমি তখন বুঝি যে আমি তোমারই, তুমি আমার নাথ। কারণ তুমি তো আমাকে ত্যাগ করতে পারবে না, কারণ তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, আর আমি এই মুহূর্তে এই জগতের বাসিন্দা। এই যে ভক্তের মনোভাব, এটা বিশেষ করে এই রথে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। তো মহাপ্রভু এই রথের জন্য অনেক উদ্গ্রীব ছিলেন। দক্ষিণ ভারত থেকে উনি ফিরে এসেছেন, আর মহাপ্রভু সেই দিনকার অনেক ভোরে উঠেছেন। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল প্রাত স্নান। আজকে রথযাত্রার দিন, কালকের আপনারা আগে আগে উঠেছিলেন রথ বলে, একটু আলাদা একটা ভাব থাকে, আজকে রথযাত্রা যেতে হবে। তো মহাপ্রভু উনি ভগবান, উনি কৃষ্ণ। অন্যান্য দিন যেই সময় উনি ঘুম থেকে উঠেন, আজকে তার থেকে অনেক আগে উঠেছেন। মহাপ্রভু এই যে আগে উঠবেন, এগুলো আগে থেকে ভক্তদেরকে বলে দিয়েছেন। সমস্ত ভক্তরা অনেক আগে উঠেছেন এবং স্নান আদি করে শ্রীমান মহাপ্রভু জগন্নাথ মন্দিরে চলে আসলেন। কেন? কেন? উনি পাণ্ডু বিজয় দেখবেন। কালকে আপনারা দেখেছেন নিশ্চয় যে ভক্তরা সেই কাসর, বিভিন্ন বাদ্যযন্ত্র, আমি দেখছিলাম কালকের ওড়িশি নৃত্য, ভারতনাট্যম, আর অনেক কিছু হচ্ছিল পাণ্ডু বিজয়ের সময়। জগন্নাথ দেব উনি রাজাধিরাজ, দেখেছেন কিভাবে উনি আসেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ববাসীকে উনি উদ্ধার করার জন্য, এবং কোনো বাদ বিচার না করে
সবার প্রণাম গ্রহণ করবেন, সবাইকে আশীর্বাদ দেবেন, সবার ভোগ উনি গ্রহণ করবেন। উনি সবার মালিক। এইরকম দুলতে দুলতে, অনেকে দেখেছেন জগন্নাথ পুরীতে, টিভিতে দেখেছেন কালকের পাণ্ডু বিজয় কেমন হয়েছে। ওনাদের দেখা দেখি সর্বত্র, আমাদের দুর্গাপুরেও ভক্তরা ওনাদেরকে অনুকরণ করেন। হ্যাঁ, আমি দেখেছি ইস্কনের ছোট জগন্নাথ হলেও এরকম দুলতে দুলতে নিয়ে আসে। জগন্নাথ পুরীতে তো এমনি তুলতেই হয়, কারণ জগন্নাথ এত বড়। কিন্তু আমাদের ছোট জগন্নাথ হলেও ওই পাণ্ডু বিজয়ের যে নিয়মগুলো, এইভাবে উনি রাজার মতো উনি আসেন। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত গোসাই অগণিত ভক্তদেরকে নিয়ে অপ্রাকৃত আনন্দিত চিত্তে উনি এটা দর্শন করছেন। পাণ্ডু বিজয় উনি দর্শন করছেন। এবং আমরা একটা বাংলাতে এক শব্দ ব্যবহার করি, সর্বেশ্বর। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তো আমাদের মহাপ্রভুর সময় জগন্নাথ পুরীতে একটি শব্দ ব্যবহার হতো, মণিমা। মণিমা মানে সম্মান সূচক ব্যক্তিত্ব, ভগবান সর্বেশ্বর। তো ভক্তরা এমনকি মহাপ্রভু মণিমা মণিমা মণিমা, যেই জগন্নাথকে দর্শন করতে লাগলেন, উনি বেরিয়ে আসছেন সিংহদ্বার দিয়ে, ভক্তরা আনন্দিত চিত্তে দুই হাত তুলে মণিমা মণিমা বলে জগন্নাথ দেবকে ওনারা সম্বোধন করলেন। আর মহাপ্রভু বলতে লাগলেন, আপনারা বলুন মণিমা মণিমা, উচ্চস্বরে বলুন মণিমা মণিমা মণিমা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো জগন্নাথ স্বামী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো জগন্নাথ বলদেব সুভদ্রা এইভাবে যখন বেরিয়ে আসছিলেন, মহাপ্রভুর মনে এত আনন্দ, যারে তার কৃপা সেই জানিবারে পারে। ভগবানের বিশেষ আশীর্বাদ পুষ্ট না হলে কে জানতে পারবে। কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে নারে। এমনকি স্বয়ং ব্রহ্মাও যদি ভগবানের কৃপা না পান, ব্রহ্মাও জানতে পারবে না। তো মহাপ্রভু উনি যেহেতু উপস্থিত ছিলেন, উনি সমস্ত ভক্তদেরকে উনি বিশেষ উনি কৃপা করলেন। জগন্নাথ দেব আসলেন, বলদেব সুভদ্রা নিজের নিজের রথে উপবেশন করলেন। তারপরে একটি বিষয় দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, যেটা সমস্ত ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রভুপাদ একটি শব্দ ব্যবহার করেছেন ইংরেজিতে, মিনিয়াল সার্ভিস। মিনিয়াল সার্ভিস মানে হচ্ছে বিনম্র সেবা। মানে রাস্তা ঝাড়ু দেওয়া, ভগবানের বাসন মাত্র মাজা, মেজে পরিষ্কার করা। যখন মহাপ্রভু গুন্ডিচা মার্জন করেছেন, নিজে হাত দিয়ে উনি মুছেছেন, ঝাড়ু দিয়েছেন, জল দিয়েছেন, নিজের সন্ন্যাসের কাপড়ে সমস্ত নোংরাগুলো বেঁধে বাইরে ফেলেছেন, নিজের কাপড় দিয়ে জল দিয়ে ভিজে উনি পুরো মন্দির পরিষ্কার করেছেন। এই সেবাটি প্রত্যেকটি ভক্তদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভিআইপি দর্শন, অনেকে ভাবেন দেখেছো কত ভিআইপি আসলো, দর্শন করলো, বেরিয়ে গেল। আমাদের মতো সাধারণ মানুষ কতক্ষণ ধরে বসে আছি, কিছুই হচ্ছে না আমাদের। একটু বোঝার চেষ্টা করুন, ভিআইপি সংস্কৃতির মাধ্যমে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না। যিনি আপাত দৃষ্টিতে ভিআইপি দর্শন পাচ্ছেন, তার মন যদি বিনম্র সেবকের না থাকে, সে কিন্তু কৃপা পাবে না। সাধারণ ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে জগন্নাথকে যদি বিনম্র চিত্তে প্রার্থনা করেন, উনি জগন্নাথের কৃপা পাবেন।
সে কেউ ভিআইপি হোক আর সাধারণ ব্যক্তি হোক, আসল বিষয়টা হচ্ছে মনের ভাব। কেউ যদি সঠিক মনোভাব নিয়ে জগন্নাথকে দর্শন করেন, কেবলমাত্র তিনিই কৃপা পাবেন। তো এইখানে দেখছি অনেক ভোগ টোক নিয়ে এসছে দুর্গাপুরের ভক্তরা। আপনারা ভাবতে পারেন, ওই প্রভু 4 বস্তা চাল দিয়ে দিল, ওদার যে প্রভুকে 10 লাখ টাকা দিয়ে দিল, উনি কত কৃপা পেয়েছে। হ্যাঁ, যে 10 লাখ টাকা দিয়েছে সে কৃপা পাবে, যে 4 বস্তা চাল দিয়েছে সে কৃপা পাবে, যদি সে বিনম্র সেবকের মনোভাব নিয়ে সেটা অর্পণ করে। সে যদি অহংকারের ভাব নিয়ে 10 লাখ টাকা 4 বস্তা চাল দেয়, ভাবে আমি জগন্নাথকে কত উপকার করে দিলাম, জগন্নাথ খেতে পাচ্ছিল না, আমি 4 বস্তা চাল দিয়ে দিলাম, এখন জগন্নাথ 4 দিন খেতে পারে। আপনারা কি ভাবছেন, জগন্নাথের 10 লাখ টাকার অভাব না 4 বস্তা চাল অভাব? উনি জগতের নাথ। কিন্তু কোনো ভক্ত, ওনার কিচ্ছু নেই, একটা তুলসী পাতা নিয়ে এসছেন এবং বিনম্র চিত্তে ওটা জগন্নাথ দেবকে অর্পণ করেছেন। জগন্নাথ দেব ওইটাই গ্রহণ করবে। তুলসী দল মাত্রেণ জলস্য চলুকেন বা বিকৃণীতে স্বামাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। কোন ভক্ত ঐকান্তিকতার সহিত যদি একটি তুলসী পাতা, কয়টি? জোরে কয়টি? এবং একটুখানি জল, বলুন তো বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আছে যে যিনি হচ্ছেন অল্প একটু জল একটু তুলসী পাতা দিতে পারেন না? কিন্তু ভগবান বলছেন, কোনো ভক্ত যদি একটি তুলসী পাতা এবং একটু জল আমাকে ভক্তি করে আমাকে যদি দেয়, আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেব। বিক্রিণীতে স্বামাত্মানম, ভগবান সেই ভক্তের কাছে বিক্রি করে দিচ্ছেন। কেন? উনি ভক্ত বৎসল, ভক্তব্য ভক্তবৎসল। সেই জন্য এখানে যারা বসে আছেন এবং যারা দান দিচ্ছেন, সবার মনোভাব হবে উনি জগৎনাথ, উনি জগতের নাথ, আমি সেবক। 10 লাখ টাকা দেন, 10 কোটি টাকা দেন, 10 পয়সা দেন, সেবকের মনোভাব নিয়ে কেউ যদি সেবা করেন, জগন্নাথ দেব সেটি গ্রহণ করবেন। মহাপ্রভুর রথের অংশগ্রহণ করে এই ভাবটি উনি কিন্তু প্রকাশ করেছেন। বলুন হরে কৃষ্ণ। এরপরে শুনুন মহাপ্রভু কত খুশি হলেন কি দেখে। ওই সময় সমগ্র দক্ষিণ ভারতের এবং উড়িষ্যার রাজা হচ্ছেন মহারাজ প্রতাপরুদ্র, প্রভাবশালী উনি। কিন্তু জগন্নাথের সামনে উনি ঝাড়ুদার। আপনাকে মাতাজি, আপনাকে বলছি, আপনাকে কেউ যদি ঝাড়ুদার বলে, খারাপ কিন্তু লাগবে, হ্যাঁ কি না? এ ঝাড়ুদার যাচ্ছে। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে আপনি কি করেন, আর আপনি সত্যিকারে যদি ঝাড়ুদার হন, আপনার বলতেও দ্বিধা লাগবে, তাই না? আপনি কি বলেন, ধরুন আপনি অনেক আছেন সরকারি ঝাড়ুদার, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে, ও কিন্তু বলবেই না ও ঝাড়ুদার, বলে আমি সরকারি চাকরি করি। ও বলবে কিন্তু সরকারি কি করেন, সরকারি চাকরি করি আমি। দেখা গেল পরে ঝাড়ুদার, ঝাড়ু দেয়। জগন্নাথ দেবের ঝাড়ুদার হচ্ছেন মহারাজ প্রতাপরুদ্র। সেই জন্য মহাপ্রভু তার প্রতি এত প্রসন্ন যে মহারাজ প্রতাপরুদ্র পুরো দক্ষিণ ভারত এবং উড়িষ্যার রাজা হয়েও জগন্নাথের সামনে উনি বিনম্র সেবক মাত্র। রথের সময় সবাই জগন্নাথের প্রজা, রাজা একজন। সে রাজার নাম কি? সে রাজার নাম কি? জগন্নাথ স্বামী কি? এইটি হচ্ছে রথের বৈশিষ্ট্য, যেটি মহাপ্রভু স্থাপন করেছেন। এবং মহারাজ প্রতাপরুদ্র উনি সেবক রূপেই উনি রথে অংশগ্রহণ করেছেন, রাজা রূপে নয়। সেই জন্য মহাপ্রভুর এত কৃপা পেয়েছেন মহারাজ প্রতাপরুদ্র।
এখানে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের একটা কথা বলি, এখানে কারা কারা ইস্কনের ভক্ত হাত তুলুন তো। ইস্কনের মানে ইস্কনের দীক্ষিত ভক্ত, আশ্রিত ভক্ত, হাত তুলুন। তো যারা যারা ইস্কনের দীক্ষিত ভক্ত, আশা করি আপনারা জানেন, যারা অনেকে এখানে আছেন ইস্কনের দীক্ষিত না, আশ্রিত না, সেই জন্য আপনারা উলুধ্বনি করে বসলেন ক্লাসের মাঝখানে। যখন কৃষ্ণ কথা হয়, পূজারীরা পূজারীর কাজ করবেন, আপনাদের মন থাকবে এখানে। বুঝতে পারছেন? যে হঠাৎ করে ক্লাসের মাঝখানে উলুধ্বনি করে বসলেন, কেন উলুধ্বনি করলেন? ডিস্টার্ব হলো না? সেই জন্য যেখানে গৌর কথা হবে, কৃষ্ণ কথা হবে, দেখবেন আমাদের ইস্কন মন্দিরে যখন ক্লাস হয়, ভগবানকে যখন পর্দা খোলা হয়, শঙ্খটা একদম আস্তে বাজায়। অনেক জায়গায় আমি দেখেছি শঙ্খ বাজায় না, হাত দিয়ে এরকম করে। কেন করে বুঝেন না? কেন করে? যাতে ক্লাসে কৃষ্ণ কথায় বিঘ্ন না ঘটে। মন দিয়ে শুধু ক্লাস শোনেন, যখন ক্লাস শেষ হবে তখন ঠিকমতো দর্শন করবেন, ক্লাসের সময় উলুধ্বনি করবেন, ঠিক আছে? হঠাৎ করে জগন্নাথ আবির্ভূত হল, সেটা আলাদা ব্যাপার। মন দিয়ে শুনুন এখন ক্লাস। তবে প্রতাপ রুদ্র করে আপন সেবন, আপনে সেবন সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সমার্জন। কালকের আমাদের এখানে মন্ত্রী মহোদয় এসেছিলেন, উনি সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন। তা আমিও ওনাকে বলছিলাম, ঝাড়ু দেওয়ার আগে ওনাকে একটা টুপি, একটা মুকুট আমাকে দেওয়া হয়েছিল ওনাকে পরানোর জন্য। তা আমি ওই মুকুটটা জগন্নাথের প্রসাদ ওনাকে দেওয়ার আগে আমি ওনাকে বলছিলাম যে আপনি হচ্ছেন জগন্নাথের সেবক, উনি তো মন্ত্রী মহাশয়। আমি ওনাকে বললাম আপনি সবার প্রতিনিধিত্ব করছেন জগন্নাথের অন্যতম প্রধান সেবক রূপে, আপনি মহারাজ প্রতাপ রুদ্রের প্রতিনিধি। তারপর ওনাকে ঝাড়ু দেওয়া হলো, উনি জগন্নাথের সামনে উনি ঝাড়ু দিলেন। আমি দেখলাম ওনার মনোভাবটা খুব ভালো, ভক্তের মতো, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছিলেন যে জগন্নাথের সামনে ঝাড়ু দেওয়ার সৌভাগ্য হয়েছে। ভগবানের সামনে আমরা সবাই ঝাড়ুদার, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। চৈতন্য চরিতামৃতের বর্ণনা। উনি জগন্নাথ দেবের মহাপ্রভুর বিশেষ কৃপা উনি পেয়েছেন। কেন? উনি উত্তম রাজা, কিন্তু করে তুচ্ছ সেবন। আমার পরে পরে বলুন, মহাপ্রভু পাইল সুখ সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা পাইলা সে সেবা হইতে। তো মহাপ্রভু যখন মহারাজ প্রতাপ রুদ্রের এই মনোভাব যখন দর্শন করলেন, মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন, অনেক কৃপা করলেন অন্তর থেকে, বাহ্যিক না। কেন? কারণ মহাপ্রভু একজন সন্ন্যাসী, তো সেই জন্য উনি সন্ন্যাসীর যে আশ্রমের মর্যাদা সেটাকে উনি বজায় রেখেছেন। কিন্তু অন্তর থেকে মহারাজ প্রতাপ রুদ্রকে মহাপ্রভু খুব খুব আশীর্বাদ করলেন। মহাপ্রভুর কৃপা হইল সেই সেবা হইতে। এখন জগন্নাথ দেব রথে বসে গেছেন। মহারাজ প্রতাপ রুদ্র জগন্নাথ দেবের রথের সামনে রাস্তা পরিষ্কার করেছেন। এখন জগন্নাথ রথযাত্রা শুরু হবে। সাক্ষাৎ পরব্রহ্ম দারু ব্রহ্ম জগন্নাথ রথের উপরে বসে আছেন। সেই জগন্নাথ
শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্রীমৎ মহাপ্রভু রূপে জগন্নাথের সামনে শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে। তো কৃষ্ণ জগন্নাথ রূপে রথের উপরে, সেই জগন্নাথ শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু রূপে উনি রাস্তায়। তো এইখানে মহাপ্রভুর যে সুন্দর বর্ণনা, যে মহাপ্রভু নিজে 4টি কীর্তনের গ্রুপ তৈরি করেছেন। 4টি গ্রুপ, আগে থেকে 3টি গ্রুপ ছিল, মহাপ্রভু করলেন 4টি। 4টে আর 3টি কয়টা হলো? 7টা সংকীর্তন গ্রুপ ছিল জগন্নাথের রথের সামনে। এবং এইখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে শ্রীমৎ মহাপ্রভু এই 4টি গ্রুপ উনি তৈরি করেছেন। তো প্রথম যে গ্রুপ, এক একটি গ্রুপে 1জন করে প্রধান কীর্তনীয়, আরও 6 জন সঙ্গী, আর 2 জন করে শিখল বাদক। তো প্রথম কীর্তন মণ্ডলীর যে প্রধান গায়ক, না নাম হচ্ছে স্বরূপ দামোদর। বলুন, নাম শুনেছেন? স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর অন্যতম প্রধান সহায়ক। উনি আর রায় রামানন্দ, ললিতা আর বিশাখা কৃষ্ণলীলায় হচ্ছেন স্বরূপ দামোদর ও রায় রামানন্দ। আর স্বরূপ দামোদর গোস্বামী এত সুন্দর কীর্তন করতেন যে প্রথম যে কীর্তন মণ্ডলীর যে প্রথম কীর্তনিয়া উনি স্বরূপ দামোদর গোস্বামী। আর ওনার সাথে দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং গোবিন্দানন্দ, এই 5 জন ছিলেন তার দোহার। আর প্রধান নৃত্যকারী দেখবেন আমাদের কীর্তনের সময় 1-2 জন প্রধান যারা নৃত্য করেন তারা আমাদেরকে দেখান, এখন এইভাবে নৃত্য করবে। তো প্রথম যে মণ্ডলীর তার প্রধান নৃত্যকারী ছিলেন অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই কি? দ্বিতীয় যে কীর্তন মণ্ডলী, তার প্রধান কীর্তনিয়া ছিলেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর কি? আর তার সঙ্গে ছিলেন গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান, শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত। আর প্রধান যিনি নৃত্য করেছেন উনি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু কি? আর তৃতীয় কীর্তন গ্রুপের প্রধান কীর্তনিয়া হচ্ছেন মুকুন্দ দত্ত। মুকুন্দ দত্তের সাথে বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত প্রভু, শ্রীকান্ত, বল্লভ সেন, গোপীনাথ আচার্য। এবং প্রধান যে নৃত্য করেছিলেন তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি? আর চতুর্থ মণ্ডলীর প্রধান কীর্তনিয়া হচ্ছেন গোবিন্দ ঘোষ। প্রধান কীর্তন গোবিন্দ ঘোষের অনেক লীলা। আর গোবিন্দ ঘোষের সাথে আছেন অন্য হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, মাধব এবং বাসুদেব। এবং এই গ্রুপের প্রধান নৃত্যকারী ভক্ত হচ্ছেন বক্রেশ্বর পণ্ডিত। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে সবচাইতে বিখ্যাত যিনি নৃত্যতে, তিনি হচ্ছেন বক্রেশ্বর পণ্ডিত। এক নাগাড়ে 72 ঘন্টা না প্রসাদ পেয়ে, না জল পান করে, না বিশ্রাম করে, এক নাগাড়ে 72 ঘন্টা উনি নৃত্য করতে পারতেন। তো উনি হচ্ছেন এই চতুর্থ কীর্তন মণ্ডলীতে উনি অংশগ্রহণ করেছেন। এবং আমি আগেই যে বললাম আরও 3টে গ্রুপ ছিল, একটি কুলিন গ্রামের, একটি শান্তিপুরের, একটি হচ্ছে শ্রীখণ্ডের। এই যে 7টা যে গ্রুপ, জগন্নাথের সামনে 4টে গ্রুপ, আর 2 পাশে 2, এদিকে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, আর পিছনে একটা গ্রুপ। তাহলে সামনে 4টে, 2 দিকে 2টি, আর পিছনে 1টি। এইভাবে 7টি কীর্তন মণ্ডলী মহাপ্রভু স্বয়ং
উনি স্থাপন করলেন এবং কীর্তন শুরু করার আগে শ্রীমান মহাপ্রভু প্রত্যেক কীর্তনিয়াকে এবং শ্রীখল বাদককে সমস্ত ভক্তদেরকে নিজে উনি মালা পরিয়েছেন, নিজে উনি চন্দন উনি লেপন করেছেন। তো এইভাবে শ্রীমান মহাপ্রভু কীর্তন মণ্ডলী উনি প্রকাশ করলেন এবং উনি জগন্নাথ দেবকে প্রণাম করে কিভাবে কীর্তন শুরু হলো সেটা আমরা আগামীকাল আমরা শ্রবণ করব। তো আজকের যারা যারা শ্রবণ করেছেন কালকে বেশিরভাগ আপনারা আসবেন না, তো যারা আসবেন না তারা পরে আমার ফেসবুক পেজে ইউটিউবে এই ক্লাসটা দেখে নেবেন, তাহলে কন্টিনিউ থাকবে। এই ক্লাসটা পুরোটা করতে 6-7খানা ক্লাস লাগে, কিন্তু আমরা তো 2টো ক্লাস করছি, সেই জন্য শুধু সংক্ষেপে আমরা আলোচনা করলাম। তো